75 ইয়ার্সের সেলিব্রেশনে ইমনের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। আসুন আসুন মিস্টার বসু, দেখুন সব আয়োজন ঠিক আছে তো? বাহ, আয়োজন তো বেশ ভালোই হয়েছে, তবে শুধুমাত্র ভেন্যু ডেকোরেশন দিয়ে তো কিছু হবে না মিস্টার বসু মল্লিক, সঙ্গে আরো অনেক কিছু দরকার। সব আয়োজন ঠিক মতো করা হবে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আসুন বেশ। আসুন। মা, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার ছেলে কিন্তু দারুণ আয়োজন করেছে, ওকে দায়িত্ব দিয়ে আমি কোনো ভুল কাজ করিনি, বলুন। হ্যাঁ, তেজ বেকারির 75তম জন্মদিন, তাই এটুকু আয়োজন তো হবারই ছিল। ঠিক ঠিক। বসুন। কিন্তু যাকে দায়িত্ব দিয়েছে মেজো খোকা, এখন সবটা ভালোই ভালোই মিটলে হয়। তার মানে দিদি ঠিকই বলেছে। ও নিজের থেকে ডিজার্ভিং কাউকেই পার্টিসিপেট করতে দেয়নি। কিন্তু দাদা ভাই, এ তো অন্যায়, ও তো পলিটিক্স করছে। তার মানে তেজ বেকারির ফেস হিসেবে ঠাম্মি ইমন ম্যাডামকে বেছে নিতে বাধ্য হবেন। মিচকা যেটা কি করলেন না। একটাই উপায় আছে সুধা, কি তেজ? তুমি পারো আমাদের সম্মান রক্ষা করতে। তেজ, আমি? তেজ, ইমন ম্যাডাম কোথায় আর আমি কোথায় বলো তো? সুধা, এমন কোনো কাজ নেই যেটা তুমি পারো না সুধা। একেবারে অন্য ধরনের কিছু একটা করতে হবে। এই 75 বছরে আমাদের তেজ বেকারি তার ঐতিহ্য আর গুণমান বজায় রেখেছে। আর আমি কাননবালা বসু মল্লিক আজ এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কথা দিচ্ছি যে তেজ বেকারি তাদের যে কোনো প্রোডাক্টের গুণমান করতে দেবে না। এই শেষ 75 বছরে তেজ বেকারি অনেক সম্মান পেয়েছে, এমনকি শ্রেষ্ঠ বেকারির সম্মানটাও পেয়েছে। আর এই সবটাই সম্ভব হয়েছে আপনাদের জন্য। তাই জন্য আমি আশা করব যে আগামী দিনেও আপনারা আমাদের এই তেজ বেকারিকে এতটাই ভালোবাসা দেবেন। আমি বিশ্বাস করি তোমার উপর সুধা। হ্যাঁ দিদি, আমিও বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি। বাবা, সময় এসেছে নিয়মটা বদলাবার। আমি জানি যে বাড়ির মেয়ে বউদের বাইরে কাজ করাটা মা কোনোদিন মেনে নেয়নি, কিন্তু সময় বদলেছে। তুমি বারবার আমাদের ব্যবসার সম্মান বাঁচিয়েছো, তাই আজকে হালটা তোমাকেই ধরতে হবে। কাননবালা দেবীর পর যদি কেউ আমাদের ব্যবসার মুখ হবার যোগ্য হয়, সেটা হচ্ছে তুমি। আর আজকে সেটাই তোমাকে প্রমাণ করতে হবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।